শখের সবজি বাগান থেকে সবজি তুলে খাওয়ার মজাই অন্যরকম। এই স্বাদ আসলে বলে বোঝাতে পারবো না। এটা অতুলনীয়। এটা যারা সবজি বাগান করে তারাই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে নাস্তা করে আসলে ফ্রিজ খুলে দেখতেছিলাম দুপুরে কী রান্না করব, কিন্তু আমার ঘরে যে কোনো সবজিই নেই। আমি আসলে সেটা আমার হাজব্যান্ডকে বলতে ভুলে গিয়েছি। তো সে গত কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত থাকে, তার সাথে ঠিকমতো কথাও বলতে পারতেছি না। সকালে যায়, রাত 12টা-1টা বাজে আসে। কিছু একটা দরকারি কাজ, অনেক ব্যস্ত। তো আজকে সকালেও তাকে পাইনি। তো কী আর করবো, ছাদে যেহেতু বড় ছেলের শখের সবজি বাগান আছেই, তো সেখানে চলে গেলাম। কয়েকদিন আগে যে সবজিগুলি ছোট ছোট ছিল সেগুলি এত বড় হয়ে গিয়েছে বৃষ্টির পানি পেয়ে। তো দেখে তো আমি পুরোই অবাক হয়েছি, বিশেষ করে চাল কুমড়াটা। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পুঁইশাকের ডগাগুলি এত মোটা মোটা ছিল, দেখেই মনটা ভরে গেছে। মানে এত সুন্দর পুঁইশাক হয়েছে আমার ছাদে। তো যাই হোক, সেগুলি কিছুটা কেটে কুটে নিয়ে আসলাম। নিয়ে এসে যে এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। আসলে এরকম ছাদে টুকটাক কিছু লাগালে না, মাঝে মধ্যে সবজির প্রয়োজন হলে সেখান থেকে নিয়েই খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি ঝাটকা ইলিশ মাছ দিয়ে ইটা রান্না করব। আর এখানে খালাকে বলেছি অর্ধেক চাল কুমড়া আমাকে ভাজির মতো কুচি কুচি করে কেটে দিতে। দেখেন কি সুন্দর করে করেছে। আসলে এগুলি তো আমরা পারবো না, কারণ আমি আনাড়ি মানুষ, আমি অনেক কিছুই পারি না। তো 2 চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি জাটকা মাছটা এখানে একদম ভেঙে দেব, ভেঙে ভালোভাবে কষিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব। অনেকে মাছটা আনাম রাখে বা কেটে দেয়, আমি ভেঙে দিতেই বেশি পছন্দ করি। আসলে রান্নাটা যে যার মতো করতে সবাই পছন্দ করে, সবার ঘরেই তো রান্না হয়, তো সব গৃহিণীরাই রান্না পারে। তো আমি আমার মতো ছোট্ট করে শেয়ার করে দিলাম আমি যেভাবে রান্না করি। তো পাশের চুলায় আমার চাল কুমড়া ভাজি, এখানে আমি কয়েকটা চিংড়ি মাছও দিয়েছি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে। আর একটু মশলাও দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া, যাতে কালারটা ভালো আসে। শাকটা এখানে আমি বসিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব। অনেকে শাক ঢেকে রান্না করে না, শাক নাকি কালার নষ্ট হয়ে যায়, টেস্ট ভালো পায় না। তো আমি সবসময় শাক ঢেকেই রান্না করি, কারণ শাকের গুণাগুণ ঠিক থাকে এতে, আমার মনে হয়। তো যাই হোক, এখানে আমার শাকটা হয়ে গিয়েছে। আর আসলে সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ই লাগে নাই, কারণ এখানে তো কোনো সারটার কিছু দেওয়া নেই, সব সুন্দরভাবে হওয়া নিজে নিজেই। আর এদিক দিয়ে আমার চাল কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। তো আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। অনেকে ভাজি করে একটু রাখে, কিন্তু আমি ভাজা একদম পোড়া পোড়া করে ফেলি, এটি আমার কাছে ভালো লাগে। আসলে যে রান্নাটা যে যার মতো করতে পছন্দ করে। তো যাই হোক, বিকেলবেলা ছেলেকে নিয়ে গিয়েছি চুল কাটাতে। অনেক দিন ধরে চুল কাটাবো করে বৃষ্টির জন্য বের হতেই পারতেছি না। চুলটা মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। আর সামনে যেহেতু শীত চলে আসছে, তো এখনই চুলটা কাটানোর প্রয়োজন। তো চুল কাটাতে ওর সবসময় আমার অনেক প্যারা নিতে হয়। তো এই ফার্স্ট টাইম আমি ওকে সুন্দরভাবে চুল কাটাতে পারলাম, কারণ ওর চুলগুলি দেখা যায় কাটতে গেলে চুল যখন সাইডে পড়ে তখন ও বিরক্ত হয়ে যায়, কুলের থেকে নামে না। কিন্তু এই ফার্স্ট টাইম চেয়ারে বসে চুল কাটতেছে, মানে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আর চুল কাটতে কাটতে এতটাই আরাম পেয়েছে যে ঘুমিয়েই পড়েছে। আর ঘুম নাকি দেখেন কি সুন্দর ঘুমিয়ে এসেছে, বাসায় এত সুন্দর ঘুম আসে না। মানে ওকে ডেকে ডেকে উঠে চুল কাটতে হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।